সম্মানিত সুধী মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একজন মাতাল মতকুর মুমিনকে আপনাদের সামনে হাজির করছি। তাহলে কথা না বাড়িয়ে আমি উনার তাসবিরটা আপনাদের সামনে তুলে ধরি। এই হচ্ছেন মুমিন, এই দেখুন মদের বোতল হাতে রয়েছে। মাতাল মুমিন বেহেস্তের শরাবুন তাহুরা পান করছেন। হ্যাঁ, এই মাতাল মুমিন আমাকে বিভিন্ন লাইভে অশ্লীল ভাষায় গালিগালাজ করিয়া থাকেন। উনি কিন্তু আরবি জানেন না, বুঝতে পারছেন? একটা লাইভে আমি উনাকে বলেছিলাম, আপনার সাথে একটা কন্ডিশন মোতাবেক আমি কথা বলবো। আপনি যদি কোরআনের এই আয়াতটি আমাকে পড়িয়া শুনান। উনি আয়াত পড়িতে ব্যর্থ হইয়া গেলেন। তারপর 7 মিনিট পরে লাইভে আমার সাথে পেরে না উঠে চুলকানির আলো নাকি ফুরকানের আলো একটি পেজে গিয়ে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। তো উনি ওই ফুরকানের আলো নাকি চুলকানির আলো একটি পেজে যে লাইভে গিয়ে কোরআনের ভুলভাল তাফসির করেছেন, আমি সেটি আপনাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ, দেখি, শুনুন উনি কি বলেন। রেডি তো? লেটস প্লে। আমি একটু একটু ভলিউম বাড়াচ্ছি। হ্যাঁ, শুনুন শুনুন। কোরআন পড়ি তাহলে পূর্ববর্তী মানে কোরআনের আগে যারা ছিল, হ্যাঁ, যত কিতাব আসছিল, যত আহলে কিতাবদারিগণ যারা ছিল তারা পূর্ববর্তী। আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা, পূর্ববর্তী মারাইয়েন না, একটু সামনে নিয়ে যাই। হ্যাঁ, এইখান থেকে শুরু করি, এইখানে ধরবো। প্রশ্নটাকে শোনেন, তারপর উত্তর দিবেন। মুখাল্লাদুন আরেক বাড়ির ছেলে আপনার বাড়িতে বেড়াইতে আসছে, আপনারও ছেলে আছে 3টা, আরেক বাড়িতে এসে একটা, তাইলে এই যে আরেক বাড়ির থেকে আসছে ওইটা কি আপনার ওয়ালদান, না আপনার যে ঘরে আছে 3টা ছেলে সন্তান ওইটা ওয়ালদান? বলেন। আমার ঘরে আছে, তারাই তারাই ছেলে সন্তান সন্তান আমার। তাহলে এইটাই যদি হয় তাইলে চির কিশোরেরা, এটা তো বোঝা যাচ্ছে কিশোরেরা থাকবে, এখানে তো ওয়ালদান এইখানে বলতাছে। নাস্তিকরা কি বানাইছে জানেন? না রে, নাস্তিক এইখানে তো পরের নাস্তিকরা কথা, বানাই কিন্তু না, নাস্তিক কেন, এখনই তো আপনি বানায় ফেলাইছেন। আপনার এই জায়গায় কি? আনতে আমার কতগুলি প্রশ্ন করতে হইছে। কতগুলো প্রশ্ন করছেন মিস্টার। হ্যাঁ, উনি বলছেন আপনার বাড়ি যারা যে সমস্ত ছেলেমেয়েরা থাকবে, কিশোররা থাকবে, এরা কি বাইরের বাড়ির কিশোর থাকবে? এরা তো আপনারই সন্তান হবে। ওয়ালদান মানি, মুখাল্লাদুন মানি হচ্ছে এরা আপনারই সন্তান সন্ততি হবে। আপনি এদের বাবা হবেন অথবা দাদা হবেন, নয় কি? তো আল্লাহর বেহেস্তে এই চিরকিশোররা অন্য বাড়ির মা বাবার সন্তান না। তাহলে এদের বাবাটা কে? আল্লাহ না? আল্লাহর বাড়ির জান্নাতে এই চিরকিশোররা এই মুমিনের দৃষ্টিতে যদি অন্য বাড়ির সন্তান না হয়ে থাকে, তাহলে কি আল্লাহর বাচ্চা কাচ্চা নাকি তারা? কি বোঝাতে চাচ্ছেন আমি দেখাচ্ছি একটু পরে, শুনুন। আপনি বলেন চির কই ভাই? কিশোরেরা, তো কিশোর বলতে আমি বুঝি কিশোর, কিশোর মানে কি 12 থেকে 14 বছরের, সে ফাইন, ওরা হ্যাঁ হ্যাঁ ঘোরাফেরা হ্যাঁ করবে হ্যাঁ। সবাই। হ্যাঁ, তারপর আপনি বলেন ওয়ালদান, আমি আপনার প্রশ্ন করলাম ওয়ালদান মানে কি, ছেলে বাচ্চা কিনা, মানে কি যার ছেলে বাচ্চা তাকে বলে কিনা। তো এইটাও ক্লিয়ার করার জন্য পাশের বাড়ির ছেলেরা আনতে হয়েছে আমার। এখানে এখানে ভাই আনার দুটো পরে শব্দ তারপরে কি আপনি বলবো কইছেন ওয়ালদান? পাশের ভাই বাড়ির এখানে 14 মেয়ে ভাই, বছরের এখানে ছেলে। ভাই এটা বহু বচন ভাই, এটা বহু বচন। আরে এটা ভাই, বউ বছর ওকে ফাইন ভাই, 14 বছরের পোলা 10টা আইছে, 20টা আইছে, কিন্তু এদিকে আমার আমার সন্তান না আরেক বাড়ি, কোন জায়গায় ওয়ালডন শব্দ? ও আচ্ছা 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 আচ্ছা, মিস্টার থামুন, থামলে ভালো হয়। আপনি বেহেস্তের কিশোরদেরকে বলছেন এরা অন্য বাড়ির 10-12টা কিশোর, নাকি মানে অন্য বাড়ির 10-12টা কিশোর, নাকি আল্লাহর কিশোর? এইটাই আপনি বুঝাতে চাচ্ছেন। আমি আরো সিম্পল করে দেই। আপনি বলতে চাচ্ছেন আপনার বাড়িতে যে বাচ্চা কাচ্চা আছে, হুম, যে বাচ্চা কাচ্চাগুলো আপনার বাড়ির মেহমানদেরকে, হ্যাঁ, মেহমানদেরকে মানে সার্ভিস দেয়, খাবার দাবার ডিশ আউট করে দেয়, এরা অন্য বাড়ির বাচ্চা কাচ্চা না।
এরা আপনারই সন্তান সন্ততি, আপনারই বাচ্চা কাচ্চা। তো আল্লাহর বেহেস্তে যে গেলমানগুলো আছে, এইগুলো অন্য কোনো মা বাবার গেলমান না, বাচ্চা কাচ্চা না। তাহলে ভাই এইগুলোর মা বাবা কে? এরা তো আল্লাহর বাড়ির মেহমানদের, আল্লাহর বাড়ির যে মেহমান আছে, জান্নাতের মেহমান আছে, তাদের সার্ভিস দিচ্ছে। তাহলে আপনি কি বুঝাতে চাচ্ছেন এই গেলমানগুলো আল্লাহ জন্মাইছে? হ্যাঁ, মাথা টাথা ঠিক আছে? মদকে বেশি মাতাল হয়ে গেছেন? শোনা যাক। ওটা ব্যবহার হয় সেটাই আমি বলতেছি। ওই তো আমাদের পারিবারিক যে সূত্র থেকে যেই ইয়ারা ওদেরকে এটা ওয়ালদান বলে। ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেন ও ইম্পর্টেন্ট? কেন ভেরি এই ভেরি মাচ ইম্পর্টেন্ট কিশোর, ভেরি মাচ ইম্পর্টেন্ট। শুনি। জায়গা আমি পেঁচাইলাম, এই কারণেই পেঁচাইলাম, কারণ এই কিশোরেরা দেখলেই নাস্তিকরা অন্যভাবে বলা শুরু করে। এবং এবং এইটার উত্তর আমি একবার দিছিলাম যে আমি আমেরিকায় থাকি, আমার একটা ছেলে সন্তান আছে, মনে করেন 12 বছর, তিনটা ছেলে, একটা 12, 13, 14, তিনটা। ওকে, মনে করেন আমার বয়স হয়েছে গা 70, মানে আমার ছেলেও না, এটা মনে করেন নাতি, নাতি 12, 14 বছর। এটা কারণ আমার বন্ধু নাস্তিক বাংলাদেশ থেকে বেড়াইতে আসছে, তা আসার পরে আমার নাতিগুলোকে খেলতেছে, আমরা যেমন খেলি, দাদা নাতির লগে খেলে। এখন এই যে বন্ধুটা আমার আসলো, তার বন্ধু বাংলাদেশ থেকে ফোন দিছে, কিরে দোস্ত কি করতেছস? কইলে আমি তো এর সাথে আছি, উনি তো খেলাধুলা করতেছি। কইলো খেলাধুলা কি? কইলো ওই যে 12, 14 বছরে হেভি মজা করতেছস তো, মানে খারাপ ইঙ্গিত দিল। এই খারাপ ইঙ্গিতটা যদি দেয় আর আমি যদি শুনি, তাহলে আমি ওইটারে কি করবো আর ওইটারে কি করবো? আপনি কর, ওরা তো এখন বাইর করে দিব। আরে আচ্ছা 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 আচ্ছা, থামলে ভালো হয়। এখন আপনার বাড়ির যে ছেলে মেয়েগুলো আছে, এইগুলোকে আপনি আপনার নাতি বলছেন, ঠিক না? তো আপনি কি বোঝাতে চাচ্ছেন আল্লাহর জান্নাতুল ফেরদৌসে যে ছেলেগুলো আছে, বালকগুলো আছে, 13-14 বছরের বালকগুলো আছে, প্রায় 80,000-এর মতো বালক আছে, এরা কি আল্লাহর নাতি নাকি? হুম হুম কি বোঝাতে চাচ্ছেন আপনি? আমি আরেকটু ক্লিয়ার করি। উনি এটি বোঝাতে চাচ্ছেন যে আপনার বাড়িতে যে ছেলে সন্তানগুলো, কিশোরগুলো থাকবে, হ্যাঁ, এরা বাইরের কারো সন্তান নয়, এরা আপনারই সন্তান অথবা আপনারই নাতি। তো বেহেস্তেও নাকি একই রকম অবস্থা। তো ভাই আপনার ছেলে মেয়ে 5-6টা ছেলে থাকতে পারে, কিশোর ছেলে থাকতে পারে, এইগুলো আপনার থাকতে পারে, আপনি তাদেরকে পয়দা করছেন। এখন বেহেস্তের যে কিশোর, এইগুলোর বাবাকে আপনি বা দাদাকে, আপনি কি আল্লাহকে এদের বাপ দাদা বুঝাতে চাচ্ছেন? আপনি তো সাতিমে রাসূল, আপনি আপনি সাতিমে আল্লাহ, আল্লাহর দুশ্মন। শোনা যাক। বাইর করে দিব কিনা এটা বলেন। অবশ্যই অবশ্যই। তাহলে এই যে এটা দাদা দাদি যাদের আছে তারা জানে যে আমরা গেলে দাদা দাদি যে কি খুশি হয়, নাতি, আরে বাবার বা নাতি আইছে, নাতিরা দৌড়াদৌড়ি করবো, এটা করবো এটা করবো কত, এই কয় শেষ বয়সটা এটার লেগে তো বৈশা রয়েছি। ছেলেরে বলে বাবা তুই তাড়াতাড়ি সন্তান নে, আমরা কি নাতির মুখ দেখুম না? ও আচ্ছা আচ্ছা, তাহলে আল্লাহ বুঝি শেষ বয়সে ওই বেহেস্তি গেলমানদেরকে নাতির মতো ট্রিট করতেছে? বেহেস্তি গেলমানরাও বুঝি আল্লাহর শেষ বয়সের নাতি পত্নী? এটাই তো আপনি বুঝাতে চাচ্ছেন। উফ, আপনার বুদ্ধির দৌড়, উফ, প্রশংসা না করে পারলাম না। সুবহানাল্লাহ। নাতি গলে কি খেলবো না, ঘুরবো না? তো চিন্তা করেন তাহলে কতটুকু অসুস্থ হইলে। এই জন্যই আমি এটা কিন্তু জানেন আপনি, এই প্রথম কিন্তু আমি জানলাম চির কিশোরেরা, মানে এখানে বুঝাইতেছে যে সম্পর্কটা যারা নাতির মতন সম্পর্ক। ওয়াল আচ্ছা 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 আচ্ছা, চির কিশোররা, কিশোররা হচ্ছে নাতির মতো। তাহলে কি বেহেস্তের মুমিন পুরুষদের মানে এই বেহেস্তি কিশোররা নাতি? বেহেস্তের গেলমানগুলো কি বেহেস্তি মুমিন পুরুষদের নাতি, নাতি নাকি নাকি আল্লাহর নাতি? এরশাদ রায়হান, মাথা টাথা ঠিক আছে নাকি বেশি বেশি খেয়ে বেশি
সুরা বেহেস্তি মদ পান করে মাতাল হয়ে গেছেন? হুম এরা উনি বুঝাতে চাচ্ছেন যে বেহেস্তের গেলমানগুলো হয় আল্লাহর নাতি অথবা বেহেস্তি পুরুষদের নাতি। হুম তো নাতির সাথেও কাজ করা যায়, সমস্যা নাই। মাদ্রাসার হুজুররা যদি হুম নিজের ছাত্রদের সাথে মানে কিশোর ছাত্রদের সাথে এই কাজটি করতে পারেন, তাহলে বেহেস্তে আপনি যখন ওই গেলমানদের দাদা হবেন অথবা নানা হবেন আপনিও লাগাইতে পারবেন, সমস্যা নাই। ডন্টনি শুনেন ওয়ালদন নাতির মতন সম্পর্ক, এটার মানে এই না যে আমার পোলার ঘরের এই বাচ্চা ওরা, মানে সম্পর্কটা বুঝাইতেছে যে তোমারই ওয়ালদন। ও আচ্ছা, সম্পর্কটা বোঝাচ্ছে তোমারই ওয়ালডন। এটার মানে দেখাবো আমি, গুগল ট্রান্সলেশন করে দেখাবো। মানে বেহেস্তের গেলমানগুলো যে সমস্ত মুমিন পুরুষদেরকে হ্যাঁ মদ 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 পান করাবে বা মদের সার্ভিস দেবে, এরা বেহেস্তি পুরুষদের নাতি। ঠিক আছে, বুঝতে পারছেন? কি বলবো আমি, আচ্ছা শোনা যাক। এই জন্য আপনারা চাইলাম যে বাইরের থেকে 12-14 বছর আনলে ওইটা ওয়ালদন হবে কিনা, আপনি বলছেন না না না, বাইরে থেকে 12-14 বছরের ছেলেদেরকে নিলে এরা ওয়ালাদুন হবে না, এরা গেলমান হবে না। তাহলে কোথা থেকে নিতে হবে? ঘরের ভিতর থেকে নিতে হবে। তো ঘরের ভিতর কাদের সন্তান থাকে? ওয়ালাদুন যদি হয়, এরা কাদের সন্তান হয়? এই গেলমানগুলো হয় আল্লাহর হবে, আল্লাহর নাতি হবে, কারণ বেহেশত তো আল্লাহরই, নয় কি? বাইরে থেকে এরা আসতে পারবে না। তো এরশাদ রায়হান, এই গেলমানগুলো পৃথিবী থেকে গেছে বা বাইরে থেকে আসছে বা আউটার স্পেস থেকে আসছে, এইটা কি এটা এটা তো আমরা জানি আসছে, এর কি কোনো প্রমাণ আছে? উত্তর হচ্ছে এরা বাইরে থেকে আসে নাই, আউটার স্পেস থেকে আসে নাই, দুনিয়া থেকে আল্লাহ নেয় নাই। আল্লাহ তার বেহেস্তে তার বাড়িতেই এদের ব্যবস্থা করেছেন। তাহলে এদেরকে হয় আল্লাহ জন্মাইছেন, না হলে আল্লাহর ছেলের সন্তান সন্ততি এরা, মানে আল্লাহর নাতি, অথবা বেহেস্তি পুরুষদের নাতি এরা। এটাই আপনি বুঝাইতেছেন। আল্লাহ কি এদেরকে কোরআনে নাতি বলছে নাকি? আপনি ভুলভাল কথা বললে হবে। এখন আমি আমি এই গেলমান আচ্ছা গেলমান শব্দটির গুগল ট্রান্সলেশন করে আপনাদেরকে দেখাই। দেখুন উনি আচ্ছা পরে ওয়ালদান শব্দটিতে আসবো। গেলমান শব্দটির গুগল ট্রান্সলেশন করে দেখাই। আচ্ছা আরবিতে দেখালে হবে। আচ্ছা আরবিটা দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা এখানে গেলমানটি নিয়ে আসি। আচ্ছা দেখুন, গেলমানের গুগল ট্রান্সলেশন আপনাদের সামনে দিলাম। টু বয়েজ মানে দুইটা বালক, আর এটির গিলমান বা গেলমান হচ্ছে বালক। হ্যাঁ, বালক, এইখানে বলা হয় নাই নাতি নাতনি অথবা কারো সন্তান, বালক। বেহেস্তি গেলমানদের বা শিশুদের কোনো মা বাবা নাই। এরা আল্লাহ, এদেরকে আল্লাহর যেভাবে বানাইছে ঠিক একইভাবে বানাইছে মানুষের মুমিন পুরুষদের সেবা যত্ন করার জন্য। আচ্ছা আর একটু দেখাই, উনি ওয়ালদান শব্দ ব্যবহার করেছেন। আচ্ছা ওয়ালদান শব্দের আমি গুগল ট্রান্সলেশন করব। আচ্ছা এই দেখুন, এটিতে 56-17 বলা হয়েছে তাদের আশেপাশে ঘোরাফেরা করবে চির কিশোররা। হ্যাঁ, চির কিশোররা মানে কি? এরা সারা জীবন কিশোর থাকবে। এই যে 12-14 বছর এদের বয়স থাকবে, এর থেকে এদের বয়স আর কোনোদিন বাড়বে না। তো এটা এই চিরকিশোররা শব্দ বোঝাতে এইখানে মুখাল্লাদুন ব্যবহার করা হয়েছে। মুখাল্লাদুন শব্দের খালিদ শব্দ থেকে মুখাল্লাদিন শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন ফি নারি জাহান্নামা খালিদুন। হ্যাঁ, কাফির মুশরিকরা জাহান্নামের আগুনে অনন্তকাল পুড়ে ছাই হবে। হ্যাঁ, চিরকাল থাকবে। তো এইখানে এই মুখাল্লাদুন শব্দটি ব্যবহার করা হয়েছে চির কিশোর বুঝাতে, অর্থাৎ তারা অনন্তকাল কিশোর থাকবে, চিরকাল কিশোর থাকবে, এটাই বোঝানো হয়েছে। এখন এটির আমি গুগল ট্রান্সলেশন করি। আচ্ছা একটু কপি করি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই দেখুন, এটা হাইলাইট করি। এই দেখুন,
কি বুঝাইছে? দে উইল বি ইমমর্টাল, তারা চিরস্থায়ী হবে, তাদের মৃত্যু হবে না, এটাই বোঝানো হয়েছে। এই যে কিশোর বালক যেগুলো আছে তারা অনন্তকাল কিশোরই থাকবে, তারা কোনো সময় বুড়া হবে না, বাচ্চাই থাকবে এবং অনন্তকাল তারা ওই কাজেই নিয়োজিত থাকবে। এই এই বয় হওয়া ছাড়া, মদের বারের বয় হওয়া ছাড়া বা হোটেলের বেহেস্তি হোটেলের বয় হওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নাই। হ্যাঁ, এটা হচ্ছে চাইল্ড লেবার, বুঝতে পারছেন? আচ্ছা, গেল এইটা। এখন ওনার পরবর্তী বক্তব্য শুনি, মাতাল হয়ে উনি কি বলেন, শোনা যাক। আচ্ছা, তো দেখেন তো এই আরবিটা তো এই যে আমি আছে কত বছর, এইটা তো আমারে আজ পর্যন্ত কেউ আমারে বলে নাই, কেউ বলে নাই আমারে। আমি জানি যে 12-14 বছরের পোলাপান ঘুরবো, ওরা কিছু লাগবো, যেমন ওই যেমন বিয়া বাড়িতে গেলে বা কোনো বাসায় গেলে, এই দেখতো দি মেহমান আইছে, কিছু লাগবো কিনা, আর আসে আঙ্কেল কিছু লাগবে, এই 1 গ্লাস পানি নিয়ে আসো, দৌড়ে গিয়ে নিয়ে আসতেছে, আঙ্কেল কিছু লাগবে, একটু ফ্যানটা ছেড়ে দাও। আচ্ছা, দেখেন তো কোথা থেকে কোথায় কি বললো বলেন তো দেখি। হ্যাঁ, একটু আপনার সাথে যুক্ত করি। আমি ব্যাপার তো ডেঞ্জারাস ব্যাপার, আপনি কোরআন বুঝে ফেলেছেন, ওয়াও। এই 1400 বছর আগ পর্যন্ত কেউ গেলমান গেলমান কি জিনিস, কে চিজ হে বুঝতে পারেন নাই, আপনি বুঝে ফেলেছেন, ওয়াও। অথচ আপনি আরবি জানেন না। যুক্ত করি ভাই, একটু ডেঞ্জারাস কাহিনী, সর্বনাশ 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 সর্বনাশ, একেবারে গেলমান, গেলমানের মিনিং কনসেপ্ট উনি চেঞ্জ করে ফেলেছেন, বুঝতে পারলেন? ওয়াও। না, এই যে কিছুদিন আগে 2-3 মাস আগে ঈদের অনুষ্ঠান গেল না, আমার আমার যিনি যার আন্ডারে আমি আছি তিনি সৌদি নাগরিক, তো এখন সে আমাকে দাওয়াত দিছে, বাসায় গেলাম, যাওয়ার পরে আমরা ফ্যামিলিও তো গেল, যাওয়ার পরে বসলাম, মানে আমাদেরকে আপ্যায়ন করতেছে কে জানেন, তাদের ঘরে একদম ছোট ছোট 10-12 বছরের বাচ্চারা আছে না, ওরা, বুঝছেন? আচ্ছা, এটা আমি বারবার বলতে পারবো না। সৌদি আরবের কোনো একটি ফ্যামিলিতে আপনি গেছেন, ভালো কথা, তো কারা আপ্যায়ন করতেছে? তাদের ছেলে মেয়েরা, ছোট ছোট বাচ্চারা, তাদের তাদের প্রডিউস চিলড্রেনরা, তারা যাদেরকে তারা জন্ম দিচ্ছে, তারা সার্ভিস দিচ্ছে, এটা মেক সেন্স করে। কিন্তু বেহেস্তের বাচ্চাগুলো এদেরকে কারা জন্ম দিছে? আপনার যুক্তি যদি আমি মেনে নেই যে সৌদির এই ফ্যামিলি অথবা বাংলাদেশের বিভিন্ন ফ্যামিলিতে, হ্যাঁ, মা বাবার ছোট ছোট বাচ্চারা সার্ভিস দিয়ে থাকে মেহমানদেরকে, তাদের সেবা যত্ন, তাদের মানে সেবা করে থাকে, মেহমানদারি করে থাকে। আপনাদের এই যুক্তি যদি মেনে নেই, তাহলে বেহেস্তেও তো ওই ছোট ছোট বাচ্চাদের, এই দুনিয়ার বাচ্চাদের মতো মা বাবা থাকা দরকার। তো এইগুলোকে কারা জন্মাইছে বেহেস্তের এই ছোট ছোট বাচ্চাদেরকে, বলুন তো দেখি? এরা কি কোনো ঢাকার বলশান গুলশান বনানীর কোনো বড় লোকের বাড়ির মা বাবার সন্তান সন্ততি? বলেন তো দেখি। চিন্তা করেন তো, হ্যাঁ, মানে আপনি কতটুকু মানে গুড ফিল করছেন। এটা দেখছেন, আপনার প্রাইম মিনিস্টাররা যখন বিদেশে ভ্রমণ করে, সেখানে তাদেরকে কিন্তু এয়ারপোর্টে যখন তাদেরকে রাইট ছোট ছোট বাচ্চা আইনা ফুল দেয়, রাইট, একদম ঠিক ধরছেন। চিন্তা করেন, কল্পনা করেন তো, ওই যার বাসায় মেহমান করছেন তার যদি নাতি বা ছেলে সন্তান না এসে যদি ওই কর্মচারীরে পাঠাইতো, ওইটা আপনি খুশি হইতেন না? তা আচ্ছা, এরশাদ রায়হান, প্লিজ প্লিজ আপনি একই কথা বলবেন না। আপনি বলছেন যার বাসায় আপনি গেছেন সেই বাসার মালিক যদি নিজের ছেলেদের দ্বারা আপনাকে মেহমানদারি না করিয়ে কর্মচারীদের দ্বারা মেহমানদারি করায়, তাহলে কি আপনি এটা ভালো চোখে দেখতেন? আরে ভাই, বাংলাদেশে কাজের ছেলেমেয়েরাও মেহমানদারি করে থাকে, বুঝতে পারছেন? এটা কি বললেন? আপনি বললেন যে আপনার বাড়িতে
কোনো মেহমান আসলে আপনার ছেলেমেয়েরা সার্ভিস দিবে। তো ভালো কথা, আপনার তো ছেলেমেয়েরা সার্ভিস দিবেই, কারণ আপনার ছোট ছোট বাচ্চাগুলো এগুলো তো আপনারই বাচ্চা, ঠিক না? বেহেস্তের এই ছোট ছোট বাচ্চাগুলো, এগুলো কাদের বাচ্চা আমাকে বলুন তো দেখি, বারবার এক কথা বলতে পারবো না। হ্যাঁ, আপনি কি বুঝাতে চাইছেন যে আল্লাহ এগুলো পয়দা করছে? আর কতটুকু সম্মানিত হইতেন যে যেই বাড়িতে গেছেন সে এই বাচ্চাগুলি আপনার কি লাগবে আঙ্কেল কি লাগবে, কোনটা আপনি বেশি খুশি হইতেন, কোনটা আপনি বেশি সম্মানিত ফিল করতেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে বেহেস্তির সব পুরুষ এইবার বেহেস্তির সব পুরুষ এইবার ছোট ছোট কিশোর গেলমানদের আঙ্কেল হয়ে গেল। আগে তো বাবা ছিল, নাতি ছিল, সরি, এবার আঙ্কেল হয়ে গেছে নয় কি? আচ্ছা, আপনি নিজেই চিন্তা করেন তো। আচ্ছা, আমি জানি না খগেনরা এটা মানে মানে নিকৃষ্ট, আসলে ওদেরকে যে নিকৃষ্ট বলছেন। আচ্ছা, পানপাত্র জল ও প্রবাহিত ঝর্ণার সরাপূর্ণ পেয়ালা নিয়ে, তার মানে তাদেরকে কি খাওয়াবে? এই যে দেখেন দেখেন দেখেন, এখানে সরাপূর্ণ বলছেন, এখানে এই যে আস্তাছি এটা নিয়ে কই আইছে, ওরা কেউ আসছে জন, তারপরে ওই যে এই কি নাম জানি বেবি ড্রাগন, এরা আসছে? এরা আসে না। দেখেন ওই যে দেখেন একটা জিনিস খেয়াল করেন, কিশোর শুনলেই ওরা তো সমকামী, ওদের কল্পনার মধ্যে কতটুকু নিকৃষ্ট আইসা পড়ে। শরাব শুনলেই ওদের মাথার মধ্যে ঘুরে মদ খাইয়া মাতলামি করবো। তো দেখি আমরা, দেখুম এটার মধ্যে মাতাল হয় কিনা, আমরা একটু দেখুম এটা কেমন শরাব, এখানে মাতলামি আছে কিনা একটু দেখি আমরা, এটা কোন শরাব, এটা দেখি। এটা অর্থাৎ মানে ওটা এখনো আসে নাই তো, আয়াত আসলে আপনারা আমি কি বলছি, আমরা তো সিরিয়াল ধরে পড়তাছি। তো এখানে সূরা বলতে আপনার যে একটা জিনিস খেয়াল করেছেন, এই এরশাদ রায়হান মুমিনটি আরবি পড়তে পারে না, আরবি আরেকজন পড়তেছে। এখন ভাই, যে কোরআনের আরবি পড়তে পারে না সে কোরআনের ব্যাখ্যা দিতে এসেছে, কই গিয়ে মরি। আচ্ছা শুনি পানিটা আর কি, হ্যাঁ এই যে পানিটার কথা বলছে, এরা কিন্তু মদ ধরে নিবে, এরা মদের কথা বলবে দেখি না ধরুক। আসলে কিন্তু শোনেন বলি, প্রথমে একটা কথা বলি, আসলে কিন্তু মদই দেওয়া হবে, বুঝছেন কি বলছি? এটা কিন্তু কোনো লেবুর শরবত দিবে না, আসলে মদই, এটা লেবুর শরবত না, এটা মদ। হ্যাঁ ঠিক বলেছেন। আচ্ছা শুনি দিবে। ভাই আপনি যদি খেজুর গাছের খেজুর খাইলে এটা কি আপনি মাতাল হবেন? না 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 না, আমি আপনাকে বুঝামো, এখন আপনি বুঝতে পারেন না, আমি বুঝামো আপনাকে, ঠিক আছে? আয়াতটা আসুক। আল্লাহ কিন্তু এই যে বলছে না, আমি বিস্তারিত বর্ণনা দিছি, তোমার আর বর্ণনা দেওয়ার দরকার নাই, দেখবেন বর্ণনা কেমনে দেয়। ওকে, আপনি এরশাদ রায়হান, আপনি আল্লাহর চেয়ে ভালো বর্ণনা দিতে পারেন, আপনি আল্লাহর উপর আল্লাহগিরি করছেন। হ্যাঁ শোনা যাক তাইলে। আচ্ছা, সে এই যে আইসা পড়ছে, তাইলে সেই শরাব মানে ওই যে মদ, আমি মদ বললাম, সেই মদ মানে তাদের শিরপীড়া হবে না। আচ্ছা, তাহলে শিরপীড়া হবে না এবং তারা জ্ঞান হারাও হবে না। ভাই মদ মানে হামার, এখানে কোনো হামারের শব্দ নাই, এখানে হবে। ভাই শুনেন মিজান ভাই, মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনবেন। আমি জানি মদের আরবি হামার, এটা আমিও জানি, কিন্তু কেন ওইটাকে আরবিতে কেন হামার বলছে আর এই জায়গায় কেন হামার বলে নাই, কেন বলে নাই? এটা কি লেবুর শরবত? এটা কি লেবুর শরবত? না, লেবুর শরবত। হ্যাঁ, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন কথা, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। এইটা হচ্ছে আমেরিকান মদ, এইটার কথা। এই মদ নাকি আল্লাহ বেহেশতে সাপ্লাই দেবেন। শুনুন এরশাদ রায়হানের মুখ থেকে শুনুন। ঠিক আছে, দেখেন কি বলছে, সেই মদের শিরাপিরা হবে না। তাহলে কোনটায় শিরাপিরা হয়? নিশ্চয়ই কিছুতে শিরাপিরা হয়, নাহলে কেন বললো শিরাপিরা? না ভুল বলবেন না, শিরাপিরা না, শিরোপিরা। বাংলা শিখেন হবে না। যেমন আমি বলি, উদাহরণ দিয়া বলি, তিতা কল্লা আছে, তিতা কল্লা আপনি খান, উস্তা কই আমরা, উস্তা বলি, তিতা কল্লা বলি, খান আপনি?
হ্যাঁ হ্যাঁ খাই। চিনছেন? উস্তা চিনছেন? ওকে। তো হ্যাঁ উস্তা কিন্তু অনেক করলা। তিতা, কিন্তু উস্তা করল্লা অনেক তিতা কিন্তু। এখন মনে করেন আপনি, মনে করেন আমি গেলাম আপনাদের বাড়িতে বেড়াইতে, সবাই জানে করল্লা মানে তিতা। এখন আপনার মা আমারে করল্লা দিল ভাতের মধ্যে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। হ্যাঁ, বেহেস্তি করলা কিন্তু তিতা থাকবে না। ওইটা মিঠা হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে দুনিয়াতে যেভাবে মদের অ্যাকশন হয় না, বেহেস্তেও ঠিক তদ্রূপভাবে মদের অ্যাকশন হয় না, মানুষ মাতাল হয় না, নয় কি? দেওয়ার পরে আমি করলার দিকে তাকাইলেই বলবে, আপনার মা একটা কথা বলবে, বাবা এটা তিতা হবে না। এই যে কথাটা বলবে, কেন বললো? কারণ কারণ জানে করলা মানেই তিতা। এই জন্য আপনার মা বলতাছে, বাবা তুমি খাইতে পারো, এটা তিতা হইব না। এই যে এবার বুঝছেন? এবার বুঝছেন? তাইলে আমি কি বলতেছে, শিরোপীড়া হবে না এবং জ্ঞান হারা হবে না। তার মানে মদে কি হয়? মদে মানুষ জ্ঞান হারা হয়, এটাকে বলা হয় ইনটক্সিকেশন, মাতাল হওয়া। মাতাল মানে আপনি সুস্থ আপনারা পরবর্তীতে শুনবেন উনি কি বয়ান দেন। অবস্থা থাকবেন না। হ্যাঁ, আপনার জ্ঞান অন্য, মানে আপনার ব্রেন কাজ করবে না। এটা মানে আপনার যে জ্ঞান, মানে হুশ, এই তোর কি হুশ জ্ঞান আছে রে, তুই কি বলতাছস, আবলতা বল, এই যে জ্ঞান আর হবে না। এবং পেটে এবং শিরোপীড়া, দেখবেন খাওয়ার পরে মাথা হ্যাং করে, ভারী লাগতাছে যারা মদ খায়। আচ্ছা, উনি তাইলে উনি মদ খেলে পরে শিরোপীড়া হয়, মাথা হ্যাং হয়, এইসব জানলেন কিভাবে? নিশ্চয়ই উনি হেভি মদ্যপ, হেভি 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 ড্রাঙ্ক। হ্যাঁ, মানে মদ খেয়ে হেভিলি ড্রাঙ্ক থাকেন। এইটা হবে না। আচ্ছা, এরকম মদ আছে পৃথিবীতে? হ্যাঁ আছে। দেখছেন মদের বোতলের দাম, দেখবেন $1 মিলিয়ন একটা বোতলের দাম। ওইটা কাজ কি? এই $1 মিলিয়ন মদ বেহেস্তে পাওয়া যাবে, উনি বলবেন, শুনুন। ওইটার কাজ কি? ওইটা হইলো সেই মদ যে আপনার পীড়া হবে না, জ্ঞান আরও হবে না। কিন্তু যেই উদ্দেশ্যে খাচ্ছেন মদটা, আমি ফিলিংস নিব, এই ফিলিংস নিবেন, কিন্তু আপনি মাতাল হবেন না, কোনো হ্যাং হবেন না। এই জন্যই মদের বোতলের দাম $1,00,000। আর সস্তা মদের বোতল যেটা কম দামি, ওইটা দেয় খাওয়ার পরেই দেখা যায় এই মানে মাতলামি শুরু করছে, তারপরে শুইয়া পড়ছে, বমি করতেছে, তারপরে মাথা ভারী হয়ে গেছে গা, কয় দোস্ত ডাকিস না রে, কালকে অনেক খাইছিলাম, মাথা উঠাইতে পারতাছি না, মাথা হ্যাং হয়ে গেছে গা। এই যে সস্তা দামের, আল্লাহ তাআলা বলতাছে তোমাদেরকে দেওয়া হবে এমন মন যে তোমাদের না হবে মাথা হ্যাং, না হবে জ্ঞান হারা হবে না। আচ্ছা, এই মদটা কোন দেশের মদ একটু বলেন তো দেখি, শোনা যাক। মানে ফিলিংস, যে ফিলিংস এর জন্য আজকে মানুষ মদ খাইতেছে। হ্যাঁ, এবং এবং কত রিস্ক নিতেছে। হ্যাঁ, বারে যে মদ খাইতেছে, জানে যে এরপরে গাড়ি চালাইলে সে অ্যাক্সিডেন্ট করতে পারে, কিন্তু ওই ফিলিংসটার জন্য সে রিস্ক নিতেছে যে অ্যাক্সিডেন্ট হোক। আরেকজনে বলতেছে দোস্ত এইসব পচা জিনিস আমি খাই না, দামি জিনিস আনছি বেটা আমেরিকার থেকে। হ্যাঁ, আমার এই দামি আমি আমেরিকান মদ বেহেস্তের গেলম্যানরা সাপ্লাই দেবে, বুঝছেন, আপনাকেও দেবে। শুনুন, এক বোতলের দাম তোদের পুরা দোকান কিনুন যাইব, কবি আবার কি কয়টা খায়া দেখ, পুরা ফিলিংস থাকবো, কিন্তু মাতাল হবি না। এবার বুঝছেন জিনিসটা? তাহলে যখন আপনি মাতাল হবেন, হ্যাঁ, তাইলে সস্তা দামের, এইবার বলি তাইলে সস্তা দামের যে মদ, ওইটাকেই বলা হয় হামার, যেইটা খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে উনি বোঝাতে চাচ্ছেন যে সস্তা দামের মদ যেটা খাইলে মানুষ মাতাল হয়, সেটি আল্লাহ খেতে নিষেধ করেছেন। তাহলে দামি মদ যেটি খেলে মানুষ মাতাল হবে না, সেই মদ খাওয়াটা দুনিয়াতে হালাল আছে। তাইলে আপনি বোধহয় সেই মদটাই খান, নয় কি? আপনি জ্ঞান হারা হইবেন। হ্যাঁ, যেটাকে বলছে এটা খাইয়া নামাজের সামনে আইসো না, ওইটা হইল গিয়া ওই হামার, ইনটক্সিকেটেড।
আর আল্লাহ বলতেছে আমি দেবো, সেখানে তুমি কোনো ইনটক্সিকেশন হবে না। তাইলে এই জন্যই এই জায়গায় হামার শব্দটা ব্যবহার করে নাই। এবার ক্লিয়ার? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করি। নাস্তিকরা বলে এখন নাস্তিকরা কি করে, মাতাল না হইলে খাইয়া লাভ কি? একটা তো ঠিকই তো, একটু যদি মাতাল না হলেন তাহলে খাইয়া লাভ কি? মানুষ তো পানি খেয়েও মাতাল হয় না। মানুষ পানি পান করেও মাতাল হয় না। তো পানি পান করে যখন মানুষ মাতাল হয় না, তখন তো এটা পানি। আর মদ পান করে যদি হালকা একটু মাথা না ঘুরে, মাতলামি না আসে, তাইলে তো এটা মদই না, এটা হচ্ছে পানি। এই মদ আর পানির মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক আছে? হ্যাঁ, তার মানে ও জানি না ওই কি বলতেছে। মানুষ মদ খায় মাতাল হওয়ার জন্য না, মানুষ মদ খায় ফিলিংস এর জন্য। আচ্ছা, পৃথিবীতে কয়জন মানুষ মদ খেয়ে মাতাল হয়? আপনি যদি আপনি যদি মদ মডারেশনে, মানে if you drink wine in or alcohol in moderation, you won't get drunk. আমি তো রেড ওয়াইন পান করি, প্রতি সপ্তাহে 2 গ্লাস রেড ওয়াইন পান করি। আমি 1 গ্লাস রেড ওয়াইন পান করার পরে আমি তো মাতাল হই না, আমার ফিলিংস আসে। তো আপনি যদি পরিমিত মাত্রায় মদ পান করেন, আপনি মাতাল হবেন কেন? এরশাদ রায়হান, আপনি যদি অপরিমিত মাত্রায় মদ পান করে থাকেন, তাহলে আপনি মাতাল হবেন। আপনার ব্যাপারে তো শোনা গেছে আপনি প্রচুর মদ পান করে থাকেন, যার কারণে আপনি লাইভে এসেও মাতাল হয়ে যান। তো সব সময় মদ পান করলে মানুষ মাতাল হয় না। আর ফিলিংসের ব্যাপার যেটা বলছেন, সেই ব্যাপারে আমার একটি কথা আছে। বেহেশতে গেলে গুড ফিলিংস বা হ্যাপি ফিলিংস আসার জন্য মদ পান করতে হবে কেন? বেহেশত চির আনন্দের জায়গা, এখানে ফিলিংস তৈরি করার জন্য মদ পান করা আর খাট পালং ভাঙ্গা ভাঙ্গি করার এক্সারসাইজের দরকার নাই। বুঝতে পারছেন? মানুষ হিরোইন, গাঞ্জা, তারপর কোকেইন নেয়, ওই ফিলিংস আসার জন্য, একটু হাই হওয়ার জন্য, একটু মনে চরম লেভেলের ফুর্তি আনার জন্য। ঠিক আছে? তাইলে তো বিষয়টা এইরকম হয়ে গেল না? বেহেশতেও আপনার এইভাবে হাই হওয়ার জন্য, ফিলিংস আনার জন্য, গুড ভেরি এক্সট্রিম লেভেলসের হ্যাপি ফিলিংস আনার জন্য আপনাকে মদ পান করতে হবে। এটা হচ্ছে আপনার ব্যাখ্যা। তো বেহেশত যদি চির আনন্দ চির সুখের জায়গা হয়, তাহলে এক্সটার্নাল জিনিস নিয়ে বা গ্রহণ করে সুখ অর্জন করতে হবে কেন? ফিলিংস আনতে হবে কেন? হোয়াট ইজ ননসেন্স? কি বলেন আপনি? শোনা যাক। কিন্তু মাতালরার জন্য পাবলিকের পিটানি খায়, মাতালরার জন্য ড্রেনের মধ্যে গিয়ে পড়ে, তখন কয় কি পচা জিনিস খাইছি, এলা এমন মাতাল হইছি। মানে ফিলিংসটার সাথে মাতাল, এই মাতালের জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট, মাতালের জন্য ড্রেনের মধ্যে পড়তাছে। এই মাতালটা কেউ হইতে চায় না, ফিলিংসটা নিতে চায়। আমরা যখন বলি তোমার প্রতিপালক মৌমাছিকে নির্দেশ দিলেন তুমি গৃহ নির্মাণ করো পাহাড়ে এবং বৃক্ষে এবং মানুষ যেখানে বসবাস করে সেখানে, এরপর তুমি তোমার রবের সহজ পথ অনুসরণ করো, প্রত্যেক সামারাত থেকে আহার করো। এইখানে রোশন আলী দত্ত এটার বানাইছে কি জানেন? ওই ফালতু কথা বাদ দেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাইলে আপনি এই যে আমার সাথে এই যে এতদিন ইম্পর্টেন্ট কথা শুনি। উনি ওই আমেরিকান মদ যে বেহেশতে আছে সেটার কথা বলবেন, শোনা যাক। যে আপনি বুঝছেন যে এটা মদ না, এখন বুঝছেন তো এরশাদ ভাই? আমি কি বলতেছি একটু 10 সেকেন্ড সুযোগ দেন। এইখানে ওই সামারা শব্দটাকে যে রোশন আলীরা ফল বানাইছে, এইখানে দেখেন একটা শব্দ আছে ওয়াফাকিহাতুন মিম্মা ইয়াতাখিরুন। এখানে ওয়াফাকিহাতিন আছে, দেখছেন? ওয়াফাকিহাতিন এইটা বাদ দেন এরশাদ রায়হান, আপনি বলুন। হচ্ছে ফল, সকল প্রকার ফলকে ওয়াফাকিহাতুন বলে। সামারাতকে কখনো ফলের অন্তর্ভুক্ত করা হয় না, কিন্তু সামারাত থেকে ফল বের হয়।
আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা বুঝতে পারছি, এটা অন্যদিন ব্যাখ্যা করব, এটা শোনা যাক। এদেরকে বুঝাবেন কিভাবে এটাই বলছি। ওকে, বলেন আচ্ছা, এবার। না না, এখানে এই জায়গাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এই জায়গাটা আপনার থাকতে হইব। কারণ এই জায়গাটা অনেকে বলবে যে এটা ভাই মদ না, মদ হইলো হামার, এই জায়গায় হামার বলে নাই, তার মানে ওইটা মদ না, এটা একটা শরবতের মতন। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু বলতাছে মদই এটা, কিন্তু মদটার নাম হইছে মাতাল হদিয়া, এটা সস্তা দামের। এইখানে দেওয়া হবে তুমি যেই কারণে মদটা খাইতেছ, কি ফিলিংস। কিন্তু পৃথিবীতে ওইটা আমি হারাম করছি কেন? কারণ ওইটাতে তোমরা ক্ষতিগ্রস্ত হবা, কারণ তোমরা ও আচ্ছা আচ্ছা, তাহলে বেহেশতি মদ যদি মানুষ দুনিয়াতে খায় তাহলে তো ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে বেহেশতি মদ খাইলে কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, আপনি বলছেন শুনি। জ্ঞান হারা হইয়া যাও, তোমাদের শিরোপীড়া হয়। আর আমি যে মতটা দিব এখানে কোনো শিরোপীড়া হবে না, আর ওই যে জ্ঞান হারাও হইবা না। তাহলে এই জিনিসটা বুঝতে ভাই, হইব আপনাকে। আপনি এখানে মদের নামটা ধরেন না ভাই, আপনারা নিয়ে ওরা ইয়া করবে আবার কালকে, ওই যে না না না, কি নাম যে ওরা এই যে এটা তো শুরুই করে দিলাম আজকে, শুনি। মদ একে শব্দটা আপনাকে। ব্যবহার হয় মাতাল হয় দেখা। আচ্ছা, এবার আরো বলি, এই হুম। শরাবের কালার থাকবে কি থাকবে বলেন তো? এই শরাবের কালার কি হবে বলেন? না, আমি দেখি নাই তো ভাই। সাদা। সাদা আরেক জায়গায় পাই। হ্যাঁ, এই মদের কালার হবে, বেহেশতি মদের কালার হবে সাদা। হুম, এইটা 1400 বছর আগে। হ্যাঁ, আমাদের নবী মোহাম্মদ তো জানার কথা না। হুম, তাহলে নিশ্চয়ই এটা আল্লাহর কথা, শোনা যাক। পাইবেন। এই শরাবের কালার হবে সাদা, কিন্তু মদ যে আমরা যে এই যে খায় যে মানুষ, ওইটার রং কিন্তু সাদা না। কিন্তু সাদা কোনটা জানেন? টাকিলা একটা আছে, সবচেয়ে মানে বেস্ট আর কি, টাকিলা। এই টাকিলার রং, এই অ্যালকোহলের মধ্যে ওই টাকিলা পড়লে এটা সাদা রং হয়ে যায়। আচ্ছা, এই যে বেহেশতি ঠাকিলা, এই মদ, এই দেখুন ঠাকিলা, আমি দেখাই। এটা আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি, এই হচ্ছে টাকিলা মদ, ভেরি এক্সপেন্সিভ। হুম, এই মদের কথা এরশাদ রাহান বলছে, এই মদ নাকি বেহেশতে সাপ্লাই দেওয়া হবে, বুঝতে পারছেন? আমেরিকান মদ। আচ্ছা, শোনা যাক। এটা অনেক দামি এবং অল্প খাইলেই মানুষের দইরা বসে। হ্যাঁ, ফিলিংস। আল্লাহ বলতাছে এই ওইখানে বলতাছে সাদা। সাদা, এই শরাবের রংটা হবে এই যে ঠাকিলা মদ আল্লাহ বেহেশতে সাপ্লাই দেবেন, অল্প খাইলেই ধরা যাবে, মানে মাথায় ধরে যাবে। তাইলে ভাই, এই মদ বেহেশতে আল্লাহ সাপ্লাই দেবেন, আমি বুঝলাম না। হুম, সাদা। এবং এই সাদাটা হয় তখনই যখন ওই যে টাকিলা ওই যে পরে, এবং এটা অনেক এক্সপেন্সিভ। তাইলে তাইলে এখানে দেখেন, এইটা দিয়েও বুঝাইতেছে যে সবচেয়ে যেটা তোমরা পাগলে দুনিয়াতে ভোগ করার জন্য যে ফিলিংস, টাকিলার ফিলিংস চাই, কিন্তু এমন দেওয়া হবে যে এখানে তোমরা মাতাল হবে না, জ্ঞান হারাও হবে না। ও আচ্ছা, বুঝতে পারছেন তো? হুম, বেহেশতে টাকিলার মতো মদ দেওয়া হবে। এটাও একটা সাইন্টিফিক মিরাকল কোরআনের। কিভাবে জানলো যে সাদা রং যে হয়, এইটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলো কেমনে? ও মাই গুডনেস মি, কিভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলো টাকিলা মদের রং সাদা হয়? হ্যাঁ, বুঝতে পারছেন? আসলে অদূর ভবিষ্যতে এরশাদ রায়হান যে টাকিলা মদ খেয়ে, সাদা রঙের টাকিলা মদ খেয়ে মাতাল হয়ে যাবেন, এইটা আল্লাহ জানতে পেরেছে বিধায়, হ্যাঁ, বেহেশতে টাকিলা নামক সাদা মদের ব্যবস্থা করা হবে, এইটা মুহাম্মদকে কানে কানে বলে দিচ্ছে। এটা আপনার কাছ থেকে শুনছে। ঠিক আছে, শোনা যাক। এইটাও সাইন্টিফিক মিরাকলের একটা, যখন আল্লাহ বলছে এটা রং হবে সাদা, দুধের মতন। বুঝতে পারছেন? হুম, আচ্ছা। ওইটা আবার সাইন্টিফিক মিরাকলের সময় বইলেন, ওইটা পুরা কম্পোজিশন আইনা দেখা মনে। আচ্ছা, সাইন্টিফিক মিরাকল হচ্ছে বেহেশতের মদ টাকিলা মদের মতো, হুম, সাদা হবে। এটা নবী মুহাম্মদ জানার কথা না, কিন্তু তিনি জানলেন কিভাবে? বুঝতে পারছেন? এটা তো জানার কথা না। এইটা একমাত্র এরশাদ রাহাত জানে, আল্লাহ জানে, আর যারা টাকিলা মদ পান করে থাকে তারা জানে, আর যারা এইটা প্রডিউস করে বা বিক্রি করে থাকে তারা জানে। ভেরি এক্সপেন্সিভ।
আমেরিকান সরি ওই ঠাকিলা মদের কোম্পানি বেহেস্তে বোধহয় ওই ঠাকিলা সাদা রঙের ঠাকিলা মদ সাপ্লাই দেবে। কি উল্টাপাল্টা ব্যাখ্যা, শোনা যাক। যে সাদা রংটা কিভাবে হয় এটা এই এই কিভাবে জানলো? আগে এটা জানতোই না যে রং যে সাদা হয়। এটা তো বুঝতে পারছেন, আগে কেউ জানতো না মদ যে সাদা রঙের হয়। বোঝা গেল? কি চিন্তা করে দেখছেন কি পরিমাণ ভয়ঙ্কর মুমিনীয় কুরানিক তাফসির। রিসেন্টলি আমরা এটা জানি। এনিহাও, আচ্ছা এরপরে যান। আচ্ছা কই গেল? আচ্ছা তাদের পছন্দ মতো ফলমূল। আচ্ছা আরো দিবে ফলমূল। আচ্ছা আগে আর কথা বাড়াচ্ছি না, এখন বুঝলেন তো ভাই। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। বেহেস্তের মদ হবে টাকিলা মদের মতো সাদা। হুম, ঠিক আছে। এটা রিসেন্টলি মানুষ জানতে পেরেছে, এর আগে দুনিয়াতে কেউ সাদা মদ পান করে নাই। বুঝতে পারছেন? তো বেহেস্তের মদ পান করলে যদি মানুষ মাতাল না হয়, শিরোপীড়া না হয়, তাহলে দুনিয়াতেও অনেক মদ আছে যে মদগুলো বা মদের ব্র্যান্ড, ওয়াইনের ব্র্যান্ড থেকে আপনি যদি ওয়াইন পান করে থাকেন বা অ্যালকোহল পান করে থাকেন, তাহলে আপনি পরিমিত মাত্রায় ব্যবহার করলে আপনি মাতাল হবেন না। বেস্ট এক্সাম্পল হলাম আমি, আমার বন্ধুরা। আমরা পরিমিত মাত্রায় রেড ওয়াইন খাই, আমার অনেক বন্ধু হুইস্কি খায়। আমি তো কাউকে মাতাল হতে দেখি নাই, কারো শিরোপীড়াও হয় নাই। তাহলে আমাদেরও মদ খাওয়া জায়েজ আছে, একজন বড় আলেমেরও মদ খাওয়া জায়েজ আছে, মদ পান করা জায়েজ আছে, তার যদি শিরোপীড়া না হয় বা মাতাল না হয়। ঠিক আছে, এইটাই হলো আসল কথা। তো এই মুমিনকে আজকে ধুলাই দিলাম। সবাই ভালো থাকবেন।